ভারতীয় দল তখন অস্ট্রেলিয়া সফরে 2008 সালের কথা। ভারতের অবস্থান ঠিক জুত ছুঁয়ে নয়। টেলিকনফারেন্সে নির্বাচকদের বলে বসলেন, 3 সিনিয়র ক্রিকেটারকে এখন সীমিত ওভারের ক্রিকেট থেকে বাদ দেওয়ার সময় চলে এসেছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার মসনদ যেন কেঁপে উঠেছিল সেই একটা কথায়। কাঁপিয়ে দেওয়া সেই মানুষটি হলেন MS দ্য গ্রেট মহেন্দ্র সিং ধোনি। সাংবাদিক ও ক্রিকেট লিখিয়ে গৌতম ভট্টাচার্য একবার লিখেছিলেন, অধিনায়ক MSDর সবচাইতে বাজে এবং সবচেয়ে দারুণ সিদ্ধান্ত একটাই, সেটা হলো 2008 সালে সৌরভ দ্রাবিড় লক্ষণকে ওয়ানডে দল থেকে ছেঁটে ফেলা। নির্বাচকদের সাথে সেদিনের সেই বৈঠকে এই 3 ক্রিকেটারের কথাই বলেছিলেন ধোনি। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও VVS লক্ষণকে ছাড়া তখন ভারতের মিডল অর্ডারকে চিন্তাই করা যায় না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ভারতীয় সমর্থক কিংবা নির্বাচকেরা যেটা ভুলেও ভাবতে পারেন না, সেই সাহসী সিদ্ধান্তটা নিতে পেরেছিলেন ধোনি। পাবলিক সেন্টিমেন্ট তার বিপক্ষেই ছিল, বোর্ডের ভেতরে অনেকেই তার বিরোধী ছিল। সাবেকদের 2 চোখের বিষ ছিলেন গণমাধ্যমের খলনায়ক। কেউ তাকে নিজের লোক বলে মানতেন না, সবার কাছেই তিনি স্রেফ একজন বাইরের লোক। আমরা আদর করে বলি দ্য আউটসাইডার। বাজেভাবে বললে বলা উচিত যাকে কেউ দেখতে পারে না। তবে তার অধীনে দলের সাফল্যে নেচে ওঠার লোকের অভাব ছিল না। কিন্তু এসব উপমহাদেশীয় আবেগকে থোড়াই কেয়ার করতেন তিনি। তার শক্তি ছিল একটাই, নিজের কাজের উপর শতভাগ আত্মবিশ্বাস। আর সেই আস্থার প্রতিদান তিনি একবার নয়, বহুবার পেয়েছেন। সবচেয়ে বেশি পেয়েছেন 2011 সালে। ধোনির ছক্কায় যখন 28 বছর পর বিশ্বকাপ শিরোপা হাতে তুলল ভারত, তখন বোঝা গেল ঠিক কেন বছর 3 আগে সেই অতি সাহসী কাজটা করতে গিয়েছিলেন তিনি। ধোনি করেছিলেন কারণ তিনি ভবিষ্যৎটা দেখতে পেরেছিলেন। তিনি চেয়েছিলেন ভবিষ্যৎ পাল্টাতে নিজের ভাগ্য নিজের হাতে লিখতে। সেটা তিনি পেরেছেন। সেটা তিনি ভারতের ক্রিকেটের আউটসাইডার হওয়ার পরও সত্য। যতই তার নিন্দুক থাকুক না কেন, সবাই এক বাক্যে স্বীকার করে নেয় যে ভারতীয় ক্রিকেটে তো বটেই, বিশ্ব ক্রিকেটের ইতিহাসও এমন অধিনায়ক আর আসেননি। ICCর বড় 3টি ইভেন্টের সবগুলো ট্রফি অধিনায়ক হিসেবে জয় করা তো আর ছেলের হাতের বোয়া নয়, সেটা বোঝার মতো বোধ ধোনির নিন্দুকেরও আছে। এর বাইরে ব্যাট হাতে কত শত অসম্ভব ম্যাচ যে তিনি ভারতীয় ক্রিকেট দলকে জিতিয়েছেন, সেই নিয়ে দিস্তা কাগজ খরচ করা যাবে। ওয়ানডে ক্রিকেটের সেরা ফিনিশার কে, এই প্রশ্নে আজকাল আর কেউ অস্ট্রেলিয়ার মাইকেল বেভানের নাম নেয় না, সবার আগে আসে ধোনির নাম। তবে একটা ব্যাপার খচখচ করবেই চিরকাল, MS ধোনির বিদায়টা কি ঠিক ধোনির বর্ণাঢ্য ক্যারিয়ারের মতো হলো? কে জানতো 3টা মর্যাদাপূর্ণ ICC ইভেন্ট জয়ী অধিনায়ক এমন নীরবে নিভৃতে অবসর নিয়ে ফেলবেন 2020 সালে। হ্যাঁ, এটাই ধোনি, এজন্য তো তিনি ধোনি। তিনি সর্বকাল সবকিছুতেই নীরব, ভাবলেশীন ছিলেন। উপমহাদেশীয় আবেগের মিছিলে গা ভাসাননি বলে তো তিনি সর্বকালের সেরা। প্রত্যহ কাব্য, খেলা 71।